চালান লাইসেন্স আছে সব আছে। বুঝেন ডিসকাউন্ট সমস্যা না বুঝছেন, এডি টাকা দিয়ে দেয় পরে। এগুলো কোম্পানি হ্যাঁ দিয়ে দেয়। ঠিক আছে ভাই, দেখা হবে আবার। আবার ভালো দেখি লাগলো সিটি অনেক। ক্রুজারে আমি দেখব না। ঠিক আছে ভাই, ওকে। ভালো মতো এডিট করে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই জীবনে তো 30টা বছর পার করে ফেললাম, কিন্তু এই 30 বছরে আমাদের দেশে যা যা পরিবর্তন আমি দেখছি সেটা আমার বাপ দাদাও দেখে যেতে পারে নাই। এই তো বছর 5 আগের কথা, ভিক্টোরিয়া পার্ক থেকে সরোয়ার্দী পর্যন্ত রিক্সা ভাড়া ছিল 10 টাকা, আর সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 30 টাকা। কিন্তু সে অনুপাতে আমাদের ইনকাম তো আর 3 গুণ হয় নাই। বইতে পড়তাম গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, কিন্তু সেগুলো দেখার সৌভাগ্য কোনোদিনই হইল না। আজ থেকে 5 বছর পরে আমাদের দেশের কি হবে, নতুন যারা আসতেছে তারাই বা কী করবে, যখন এগুলো চিন্তা করি কিচ্ছু ভাল লাগে না। সব কিছু ফালায়া মনে চায় বনে যাইতে। আচ্ছা চলেন বক বক বাদ দিয়া ভিডিওটা বিসমিল্লা করি। আজ জানুয়ারি মাসের 6 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 11:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ওয়ারি সলিমুল্লাহ কলেজের সামনে থেকে। তিতুমির কলেজ না, কলেজ না, ন্যাশনাল ব্যাংক। আচ্ছা আজকে বের হইতে লেট হয়ে গেছে, কারণ সকালবেলা ব্যাংকে গেছিলাম। আর ব্যাংকে গেলে ভাই এখন আরেক প্যারা, ওইখান থেকে সব ঝামেলা মিটায়া বাইর হইতে হইতে 11:30 বেজে গেছে। তারপর পাঠাও অ্যাপটা ওপেন করছি, ওয়ারি থেকে রিকোয়েস্ট আসছে। যাত্রীর গন্তব্য হইল আমতলী ট্রাস্ট ব্যাংক। ওনার ভাড়া আসছিল 175 টাকা, ডিসকাউন্ট ছিল 105 টাকা এবং পাঠাও কমিশন যায় 33 টাকা। এই যাত্রী প্রথমে 2বার রিকোয়েস্ট দিছে, কিন্তু 2জন পাঠাও রাইডারই ক্যান্সেল করে দিছে। আমার মনে হয় তারা তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, সে বলছে 105 টাকা ডিসকাউন্ট আছে। এটা হুননের পরেই তারা ক্যান্সেল করে দিছে। এখন ভাই এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, আমরা যারা রাইড শেয়ার করি অধিকাংশ মানুষই দিন আনি দিন খাই। যে টাকাটা আমরা প্রথম ট্রিপে পাই ওইটা দিয়েই হয়তো বা অনেক সময় তেল ভরা লাগে। এখন যদি দেখি যে ভাড়ার অর্ধেকটাই চলে যাচ্ছে ডিজিটালে, হাতে ক্যাশ পাচ্ছি না, তখন তো ভাই সঙ্গত কারণেই রাইডাররা ট্রিপটা অ্যাকসেপ্ট করতে যাবে না। অন্যদিকে আবার কোম্পানিরটাও আমাদের বুঝতে হবে। পাঠাও বলতেছে তার দরকার কাস্টমার, এখন কাস্টমারের জন্য সে ডিসকাউন্ট দিতেছে। এই ডিসকাউন্ট দেওয়ার ফলেই কিন্তু বিগত 3-4 মাস ধরে পাঠাওর কাস্টমার কিছুটা হইলেও বাড়ছে। ভাই সিস্টেমটাই এমন হয়ে গেছে, এটা আমাদের মানতে হবে, বুঝতে হবে। এখন বুঝলে তাল গাছ, না বুঝলে ওই অন্য গাছ। ভাইয়া 100 টাকা আপনার 100 টাকা ডিসকাউন্ট আছে, যাক ভালো হয়েছে। একবার 2টা দিয়েছিলাম, ওই 2টা দেখো আসে নাই। হ্যাঁ এই জন্য আমার সরি লেগে বাড়াইছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ডিসকাউন্ট সমস্যা না বুঝছেন, এডি টাকা দিয়ে দেয় পরে। এগুলো কোম্পানি হ্যাঁ দিয়ে দেয়। ঠিক আছে ভাইয়া, ওকে, দেখা হবে। চলেন না, হেলমেট তো আটকে হইতে সমস্যা নাই। যাত্রীকে নামায়া মহাখালী পানির ট্যাঙ্কির অপোজিটে বসেছিলাম এবং হঠাৎ করে এক ভাইয়া এসে জিজ্ঞেস করতেছে পল্টন, পুরোনা পল্টন যাবো কিনা। আমি বললাম ভাড়া 200 টাকা। উনি বলতেছে 150 টাকা দিবে। তারপরে তারা বিভিন্নভাবে বুস্টুস দিলাম, বললাম যে এই মাত্র আসছি আমি গুলিস্তান থেকে, ভাড়া 200 টাকাই দিছে, 200 টাকার নিচে যাওয়া যায় না। পরে উনি রাজি হয়ে বললো 180 দিবে, ওইটাতেই নিয়ে যাইতেছি। দূরত্ব 7.5 কিলোমিটারের মতো, 180 খারাপ না। এই রাইডটা তো আমি খ্যাপে নিছি, আর খ্যাপের হিসাবটা থাকে একটু অন্যরকম। খ্যাপ মারার জন্য আপনাকে কোনো একটা জায়গায় বসে থাকতে হয়, হয়তো বা স্ট্যান্ড বা রাস্তায়। ওইখানে ঘন্টার পর ঘন্টাও বসে থাকা লাগতে পারে, আর যদি লাক ভালো থাকে তাহলে পরে আধা ঘন্টা বা 10 মিনিটের ভিতরেও কেউ এসে আপনাকে জিজ্ঞেস করতে পারে। যখন ভাই ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে তখন মেজাজ খারাপ হয়ে যায়। আর ওই সময় যদি কেউ 200 টাকার ভাড়া এসে 120 টাকাও বলে, তাতেও আপনি রাজি হয়ে ওইখান থেকে যাইতে পারলে বাঁচেন। তাই ভাই অনেক সময় খ্যাপের রাইডাররা কম টাকাতেও নিয়ে যায়। আর আমি তো বেশিরভাগ অ্যাপে রাইড শেয়ার করি। অ্যাপের একটাই অসুবিধা, চালাইতে হয় বেশি, কামাই হয় কম। দিনে যদি আপনি মিনিমাম 100 কিলোমিটারের ওপরে বাইক চালান, তাইলে পরে যে অ্যাপে আপনার ইনকাম হবে 2000-এর কাছাকাছি, এবং তখন দিন শেষে আপনার প্রফিট দাঁড়াবে 1500-র আশেপাশে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইয়া যাবো কি একদম সোজা? কোন দিক দিয়ে আপনি যাইতে চান? দিক দিয়ে গেলে তো দুনিয়ার জ্যাম পড়বো, তাছাড়া অন্য কোন রোড আছে আর? আর আছে মহাখালী সাইড দিয়ে, ওই যে আপনার 7 রাস্তার উপর দিয়ে, ওই যে পার করে যে বিজয় মানে এই দেশ হয়ে যায়, নতুন মানে বাজার বনানী দিয়ে যে যায়। আবার ওটা তো অনেক ঘোরা হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেক ঘোরা হয়। এই 2 রাস্তাই আছে। এই যে এখানে আমি যতদূর দেখলাম লাস্টে এই জায়গায়, খালি এই জায়গাটা রাস্তা একটু বেশিই জ্যাম। কই থেকে আরম্ভ, নদ্দা থেকে আরম্ভ হয়েছে? হ্যাঁ, নদ্দার আগের থেকে আরো বাড়িদার নতুন বাজার ক্রস করে এই জায়গার থেকে
বুঝতে পারছি। চলেন উঠেন, কি আর করার। আগের যাত্রীকে 12:30টার দিকে নামাইছিলাম, তারপরে গেছি বাইতুল মোকাররমে। আমার একটা জিনিস কিনতে হবে, ক্যামেরার হলো এক্সটেন্ড। ওইটার দাম বড় জোর হবে 50 টাকা, কিন্তু তারা চাইতেছে 500 টাকা। পরে ওখান থেকে চলে আসছি, মালিবাগ মোড়ে যেয়ে দাঁড়াইছি, 1 ঘন্টা বসে রয়েছি, কোনো রিকোয়েস্ট আসে না। পুরা ভাই ঘুমায়েই পড়ছিলাম আমি। শেষমেশ পাঠাও বাইজা উঠলো, গড়িতে বাজে 2টা 10। যাত্রীকে পিক করছি ডক্টর গলি মালিবাগ থেকে এবং গন্তব্য হলো কুড়িল চৌরাস্তা। ভাড়া আসছিল 176 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 32 টাকা। এখন কুড়িল যাইতে হলে তো নদ্দা যমুনা ফিউচার পার্কের জ্যাম ঠেলা তারপর যাইতে হবে। পরে আমি আর যাত্রী দুজনে মিলা ব্রেন স্টর্মিং করতেছিলাম যে কিভাবে জ্যামটা এড়িয়ে যাওয়া যায়। বনানী দিয়া গেলেও ভাই অনেক ঘোরা হইব, আর ওই সাইডে এখন ভালোই জ্যাম পড়ে। পরে আমি ভাবলাম কালাচাঁদপুরের ভিতর দিয়া লিচু বাগান হয়ে যমজ রোড দিয়ে বের হয়ে যাব, কিন্তু ভাই ওই দিক দিয়েও রাস্তাঘাট কাইটটা থুয়ে দিছে। বেশ খানিকটা পথ ঘুরাই যাত্রীকে নামানো লাগছে। আসেন একটা কোশ্চেনের অ্যান্সার দিই। অনেক ভাইয়েরাই আমাকে কোশ্চেন করতেছেন ইনড্রাইভ অ্যাপটা গুগলে পাওয়া যাচ্ছে না, আর আমি কিভাবে সেটা ইউজ করতেছি। প্রথম কথা হলো, এই অ্যাপটা প্রায় 1 বছর আগে আমি ইনস্টল করছি, তারপরে আনইনস্টল করা হয় নাই, ওইটাই আমার ফোনে রয়ে গেছে। আমি যখন অ্যাপটা ওপেন করি বলে যে আপডেট দিতে, কিন্তু ভাই আপডেট দেওয়ার জন্য যখন বাটনটা প্রেস করি চলে যায় গুগল প্লে স্টোরে এবং যাওয়ার পর বলে অ্যাপটা আর নাই। এখন এটা কি হবে বা কবে আসবে আমি বলতে পারতেছি না। কিছুদিন আগেও আমি ইনড্রাইভের কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি, তারা আমাকে বলছে জানুয়ারি মাসে আসবে, কিন্তু জানুয়ারি মাস তো অলরেডি ভাই চলে আসছে, এখনও তো আসলো না। অপেক্ষা করেন, হয়তোবা শীঘ্রই চলে আসবে। 177 6 টাকা বাড়ছে ভাই। আপনি 180 রাখেন, স্টুডেন্ট মানুষ, আমি বেশি বাড়াই দিতে পারলাম না। না না না, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। কত আছে এখানে? 200। 200 আছে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। দেখা হবে আবার। আবার ভালো দেখি লাগলো সিটি অনেক। ক্রুজারে আমি দেখবো না। ঠিক আছে ওকে, ভালো মতো এডিট করে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে। আসসালামু আলাইকুম, যাবেন হলো গোরান? চলেন। কুড়িল চৌরাস্তায় দুনিয়ার জ্যাম। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম বাসের এক সাইডে লাইন করে দিছে। এইটা করছে পুলিশ আর কনস্ট্রাকশন ওয়ার্কাররা মিলা। কাজটা খুবই ভালো করছে, এক সাইড পুরো ফাঁকা হয়ে গেছে, নাইলে পরে এই বাসগুলো করে কি 3-4টা লাইন বানায় পুরো রাস্তা ব্লক করে বসে। নদ্দার কাছাকাছি যাওয়ার পর দেখলাম হাতের ডান সাইডে যে লেন আছে ওটা পুরাই বন্ধ হয়ে আছে। যাত্রী আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই এই গাড়িগুলা কোথায় যাবে? আমি তারে বললাম, ভাই প্রশ্নটা ঠিক কইরা করেন, বলেন গাড়িগুলা কখন যাবে। যাত্রীকে আমি পিক করছি কুড়িল চৌরাস্তা থেকে এবং গন্তব্য হলো গোরান। ভাড়া আসছিল 213 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 23 টাকা। 6 টাকা 5 টাকা 6 টাকা ভাঙছি নাই, আমি 300 দিই, 5 টাকা আছে। দেন। ধন্যবাদ দেন, আসসালামু আলাইকুম, ভালো লাগলো। মক্কা মসজিদ, হ্যাঁ হ্যাঁ, 8 টাকা গেছে মনে হয় কোথাও, দেখেন তো। যাবেন হলো ফকিরা পুল। হ্যাঁ চলেন, ভাঙবো না তো এটা? বামে না ডাইনে? ডাইনে। জি ওই হেলমেটটা দেন আমারে। ভাই, আপনার লাইসেন্স আছে তো? সব আছে, চালান লাইসেন্স আছে, সব পরে আছে। উঠেন উঠেন। পিছে না সামনে? বাইকে ওঠার পর থেকেই যাত্রী বারবার বলতেছিল, ভাই আমারে দেন আমি একটু চালাই। কারণ আমি মনে করছি সে ফাইজলামি করতেছে, কিন্তু যখন এই ভাঙ্গাচুরা রাস্তায় আসলাম সে দেখলাম লাভ দিয়া নাইমাই গেল এবং বলতেছে, ভাই হেলমেটটা দেন। এখন আমারও অনেক কোমরটা ব্যথা করতেছিল, আর বেচারা এতবার ধরে রিকোয়েস্ট করতেছে, পরে দিলাম। ভালোই চালাইছে, যদিও আমার প্রথমে একটু ভয় লাগছে। উনি হাফ ক্লাস ধরে চালাইতেছে, এতে বাইকের ইঞ্জিনে একটু প্রেশার পড়তেছে। যাই হোক, দূরত্ব বেশি না, তবে পিলিয়ন সিটে বইসা আমার সেই মজা লাগছে। ইগনাইটর গাড়ির যে রাইডার সিটটা আছে ওটা একদম বাজে, আর পিলিয়ন সিটটা সেই মাপের সেরা একদম। গন্তব্য ছিল ফকিরা পুল, যাইতে সময় লাগছে 10 মিনিট, ভাড়া আসছিল 93 টাকা, পাঠাও কমিশন যায় 12 টাকা। এখানে নেওয়া যাবে। হ্যাঁ, আমি ওই কোনাটায় যাবো আর কি। সাইড করবেন? সাইড করে হ্যাঁ, 10 টাকা দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যেদিন আমি বাংলাদেশে আসলাম আমার কাছে কোনো সিম ছিল না, আর আমাকে আনতেও কেউ আসে নাই।
দেখলাম এয়ারপোর্টে গ্রামীণ ফোনের ছোট্ট একটা স্টল আছে, ভাবলাম ওইখান থেকে সিম কিনি। যাওয়ার পর জিজ্ঞেস করলাম, ভাই সিমের দাম কত? বলতেছে 1300 টাকা। এখন আমার তো মনে আছে যে আগে যখন দেশে ছিলাম তখন সিম কিনছিলাম 50 টাকা দিয়ে, তাইলে 1300 টাকা দিয়ে কেন কিনবো? ওই দিন যদি আমি সিমটা কিনতাম তাইলে ভাই আমি আমার নিজেকে জীবনেও মাফ করতে পারতাম না, জীবনেও আয়নার সামনে দাঁড়াইতে পারতাম না। যখন সৌদি আরবে ছিলাম রাত 1টা বাজেও যদি রাস্তা দিয়ে হাঁটতাম মনে একটুও ভয় লাগতো না। কোনো কিছু কিনতে গেলে কখনোই এই চিন্তাটা আসতো না যে জিনিসটা ভেজাল অথবা আমাকে ঠকাচ্ছে। অথচ ভাই নিজের দেশে যখন কোনো কিছু কিনতে যাই আমি জানি সে আমার ঠকাইতেছে, আবার যদি কোনো কিছু খাইতে যাই জানি সেটা ভেজাল। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও আমি আমার যে প্রাণটা আছে ওটা হাতে নিয়েই হাঁটি। শেষমেশ এতটুকু বলতে ইচ্ছা করতেছে যে আমার দেশের চেয়ে আমি পরদেশে বিদেশেই ভালো ছিলাম। আসেন তাহলে ভিডিওটা শেষ করি। বাসায় ফোন দিয়েছিলাম, আমার বোন বলতেছে ওর নাকি লুজ মোশন হয়েছে। ভাবলাম একটা ডাব কিনে নিয়ে যাই। কত এডি? 160 আর এটা ছোটটা? এডি আছে আর এডি? এখানে একটা আছে এটা কত? একদম 130। আর এটা একদম 160? এটা একদম 150 দেখছো না? এটার মধ্যে কি ওই যে ভিতরে তাল মাল কিছু একটা হইব সাদা সাদা? তা তো বাসায় এটার মধ্যে তার হইব না, এটাই দেন। বাসায় লয়ে যাবো যেহেতু, একটু উপরের অংশটা ছুইলা দিয়েন যাতে একটু খোঁচা দিলেই। দোকানদার তো বুঝা লাইছে যে আমি কোন লেভেলের কাস্টমার, যখন কইতাছিলাম যে ডাবের ভিতরে তাল হইব নাকি। আসেন হিসাবটা করে ফেলাই। আজকে পাঠাওতে আমি 4টা ট্রিপ দিছি এবং ইনকাম হয়েছে 618 টাকা। আর একটা ওই যে খ্যাপ মারছিলাম ওটার ভিতরে 180, টোটাল দাঁড়াইলো 800। ভাই রাইড শেয়ার হলো এমন জিনিস যেখানে যত দিবেন তত বেশি পাবেন। আজকে আমি দিছিও কম, আবার বাসায় গেছিও তাড়াতাড়ি, এর লেগে আমার ইনকাম হয়েছেও কম। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু ভিডিওটা এত কষ্ট করে বানাইছি তাহলে তো একটু লাইক করা উচিত, তাই না? কইরা দিয়েন। তাইলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।